ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 এটা এখন বিরাট সমস্যায় দাঁড়িয়েছে। ঠিক আছে, আগে তেমন ছিল না। আগে কি পড়াশোনা কমপ্লিট করার পরে জব পেয়ে যেত। এখন কি হয়ে যাচ্ছে, পড়াশোনা কমপ্লিট করার পরে জব তো পাওয়াই যায় না। এটা কেন, কি কারণে? আর তোমাদের যে কোশ্চেনগুলো আছে যে এই বছরেও কি রিক্রুটমেন্ট ছাড়বে না, বা এই যে সোশ্যাল মিডিয়ায় তোমরা শুনতে পাচ্ছ বা সংবাদ মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে এই বছরে রিক্রুটমেন্ট বন্ধ থাকবে, এটা পুরোপুরি ঠিক না ভুল? ঠিক আছে। আর একটা জিনিস, এই যে তোমরা কাল পরশু নাগাদ তোমরা একটা জিনিস দেখলে, সেটা হচ্ছে 2000 স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। সেটা কি নার্সের কথা বলা হয়েছে? তো এগুলো নিয়ে আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, আর এই ভিডিওর ডিসক্রিপশনে একটা পিডিএফ তোমরা পেয়ে যাবে ইন্টারভিউ রিলেটেড। আজকে যেহেতু ইন্টারভিউ নিয়ে আলোচনা করছি না, তবে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে একটা পিডিএফ তোমরা পেয়ে যাবে, ছোট্ট, বেশি কিছু লেখা হয়নি, তবে ওখান থেকে কোশ্চিন করে থাকে। ঠিক আছে, এই পিডিএফের মাধ্যমে তোমরা 1 থেকে 2 নম্বর তোমরা পেয়ে যাবে ইন্টারভিউর জন্য। তো তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে, এই ভিডিওর মাধ্যমে ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, তোমরা ডাউনলোড করে নেবে। তো এইবার চলে আসি মেন টপিকে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 নিয়ে এই যে ভ্যাকেন্সি ছাড়ছে না, সেটা নিয়ে আলোচনাটা করব। ঠিক আছে, ভিডিওটা বড় হলেও তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কখন যে কোন ভালো কিছু বলবো তো মিস করে যাবে, তো পুরোটা দেখার চেষ্টা করবে। ঠিক আছে, আলোচনা করব ভ্যাকেন্সির সম্পর্কে, কবে ছাড়তে পারে। ঠিক আছে, কবে ছাড়বে সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কনফার্ম বলছি না, কোনো আপডেট ছাড়াই। আমি আপডেট পাইনি, জাস্ট আমার মতো করে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি। আমি যদি এখানে বলে দিই এই ডেটে ভ্যাকেন্সি ছাড়বে, সেটা নাও হতে পারে, বাট আমার মত অনুযায়ী তোমাদেরকে জানাচ্ছি, আমার মতামত জানাচ্ছি ছাড়বে, আর ছাড়বে কি না, কতটা ছাড়তে পারে। ঠিক আছে, আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের ছাড়ার সম্ভাবনা আছে। সেটা কেন বলা হয়েছিল, সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা, বর্তমান পত্রিকা, এরকম পত্রিকাতে 6000 স্টাফ নার্স ছাড়ার কথা বলা হয়েছিল। সেই অনুযায়ী ভিডিওগুলো তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে মধ্যখানে ইলেকশন চলে আসে, সেই ইলেকশনের কারণে রিক্রুটমেন্টটা বন্ধ থাকে। এখন ইলেকশন শেষ, রেজাল্টও পাবলিশড হয়ে গেছে। এবার কথা হচ্ছে, এখন কি ভ্যাকেন্সিটা বন্ধ থাকবে? একটা ভিডিওতে তোমরা শুনেছ বা দেখেছ যে সেখানে বলা হয়েছে এবছরও রিক্রুটমেন্ট হবে না, স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট হবে না। সেটা নিয়ে আমাকে তোমরা অনেক কমেন্ট করেছো, তোমরা জানতে চেয়েছো আমার মতামত কী। ফার্স্ট আমি এখানে জানাই যে তোমরা ভিডিওটা দেখেছো যে রিক্রুটমেন্ট বন্ধ থাকবে, সেটা পুরোপুরি ঠিক বলবো না, কারণ কোনো আপডেট নেই, কোনো নোটিশ নেই, কোথাও আমি কোনো ওয়েবসাইটে দেখলাম না যে সেখানে বলা হয়েছে যে রিক্রুটমেন্ট বন্ধ থাকবে। সেটা তার মতে, যে বলেছে তার মতেও। ঠিক আছে, সে মত প্রকাশ করেছে যে ওবিসির জন্য বন্ধ থাকতে পারে, ওবিসির যে ঘোটালা হয়েছে সেটার কারণে রিক্রুটমেন্টটা বন্ধ থাকবে। তো এটা পুরোপুরি সঠিক না। তোমরা এটা নিয়ে টেনশন করবে না যে তোমাদের রিক্রুটমেন্ট এই বছরও ছাড়বে না, এরকম তোমরা টেনশন করবে না। ঠিক আছে, অনেক টেনশন করার কারণেও কিন্তু তোমাদের ইন্টারভিউর রেজাল্টটা যেটা পাওয়ার কথা, যারা প্রিপারেশন নিচ্ছিল তাদের দেখবে যে মোটিভেট থেকে ডিমোটিভেট হয়ে যায়। তো আমি এখানে ডিমোটিভেট করবো না, মোটিভেট করার জন্য এই ভিডিওটা তৈরি করা, যে সেগুলো ভিডিও যে তৈরি করেছে সেগুলো পুরোপুরি ঠিক না। ঠিক আছে, পুরোপুরি ঠিক না, কারণ কোথাও কোনো আমি আপডেট পাইনি, প্লাস হচ্ছে কোনো নোটিশ কোথাও কোনো ওয়েবসাইটে সেরকম কথা বলেনি যে এই বছরে রিক্রুটমেন্ট বন্ধ থাকবে। তো সেটাতে তোমরা টেনশন করবে না। এবার কথা হলো, এই রিসেন্টলি 2000 স্বাস্থ্যকর্মী আমি দেখলাম, তোমরা দেখবে গুগলে গিয়েও দেখতে পারো, ওয়েবসাইটেও বলা হয়েছে, আমি দেখলাম আনন্দবাজার পত্রিকায়। ঠিক আছে, তো এটা কতটা সত্যি যে নিয়োগ, আচ্ছা যেহেতু পত্রিকায় বের হয়েছে, নিয়োগ প্রক্রিয়া স্টার্ট হয়েছে, আর নেক্সট 1 থেকে 2 মাসের মধ্যে সেটা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ভালো খবর একটা আমাদের জন্য এবং পশ্চিমবঙ্গ ক্যান্ডিডেটের জন্য। আমি এখানে জানাই, এই যে 2000 স্বাস্থ্যকর্মী, এটা তোমাদের জন্য না, কারণ স্টাফ নার্সের এত ছোট্ট পরিমাণে ভ্যাকেন্সি ছাড়বে না 2000। এটা হচ্ছে ডক্টর, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট আরও অন্যান্য, এটা তোমাদের জন্য না। তোমরা টেনশন করবে না যে এত কম পরিমাণে ভ্যাকেন্সিটা কেন, এটা তোমরাও জানো, তোমরাও নোটিশ দেখেছো বা তোমরাও পত্রিকায় দেখেছো। হ্যাঁ, ওয়েবসাইটে তো আসেনি খবরটা, তোমরা জাস্ট পত্রিকায় দেখেছো। তো এটা তোমাদের জন্য না, তোমাদের জন্য বড় একটা ভ্যাকেন্সি আসবে। ঠিক আছে, হ্যাঁ আসবে, কবে আসবে সেটাও বলার চেষ্টা করব। তোমাদের জন্য বড় একটা ভ্যাকেন্সি, যেটা হচ্ছে 6000-এর বেশি আসবে। ঠিক আছে, তো
তো এই বছরে কিন্তু ভ্যাকেন্সিটা ছাড়বে, টেনশন করবে না, ভ্যাকেন্সিটা ছাড়বে। মধ্যখানে যেটা আমি বললাম যে ইলেকশনের জন্য তোমাদের রিক্রুটমেন্টটা বন্ধ ছিল। আর যেটা আছে ওবিসি নিয়ে যেটা প্রবলেম চলছে, আমি বলবো ওবিসি নিয়ে যেটা প্রবলেম চলছে সেটা তো ক্লিয়ার কাট বলে দিয়েছে যে যেভাবে তোমরা জানো 2010-এর পর থেকে যেগুলো অ্যাড করা হয়েছে সেগুলো পুরোপুরি ফলস, মানে সেটা হচ্ছে তোমার গ্রহণযোগ্য হবে না। তো ওবিসি নিয়ে বাদ দাও, ঠিক আছে, ওবিসি নিয়ে বাদ দাও। ভ্যাকেন্সি তোমার ওবিসিটা ঠিকঠাক থাকলে তুমি ওবিসি অ্যাপ্লাই করবে, যদি না থাকে তাহলে তুমি জেনারেলে করবে, সেটা হচ্ছে কথা। এবার হচ্ছে ভ্যাকেন্সি আপডেট। দেখো এই বছরে তোমাদের কিন্তু লাস্টের দিকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ছাড়ছে, ঠিক আছে, তার আগেও ছাড়তে পারে, তবে আমি এখানে বলবো তোমাদের ছাড়বে। আর এই বছরে তোমাদের কিন্তু কমপ্লিট করাতে পারবে না, জুন মাস শেষ। আমি বলেছিলাম জুন মাসের মধ্যেই যদি ভ্যাকেন্সিটা ছেড়ে দিত, ঠিক আছে, তাহলে তোমাদের কমপ্লিট করাতে পারতো। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি জুন মাসের মধ্যে যদি ভ্যাকেন্সিটা না ছাড়ে তাহলে এত তাড়াতাড়ি কমপ্লিট করাতে পারবে না। তাহলে বুঝে নাও যে এই বছরে তোমাদের জয়েনিং হচ্ছে না, যদিও ভ্যাকেন্সি ছাড়ে এই বছরে জয়েনিং হচ্ছে না, তোমাদের পরের বছরে জয়েনিং হবে। তবে এই বছরে তোমাদের ভ্যাকেন্সি ছাড়ছে, এটা শিওর, ঠিক আছে, ভ্যাকেন্সি ছাড়বে, টেনশন করবে না, এই বছরে তোমাদের ভ্যাকেন্সি ছাড়বে। আর জয়েনিং হবে পরের বছরে, কারণ এইটুকু সময়ের মধ্যে তোমাদের জয়েনিং করা সম্ভব না, ঠিক আছে, যেহেতু সামনে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর অনেক দিন ছুটি থাকে, ঠিক আছে, ছুটির কারণে সেখানে গ্যাপ। আর মধ্যখানে অনেক কিছু আছে যেটা তোমরা জানো না, বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে, স্বাস্থ্যের ডিপার্টমেন্ট দিক থেকে তোমরা জানো না যে কেন ছাড়ছে না, কীভাবে প্রসেসিংটা চলছে, ঠিক আছে। তো আমি বলবো এবছরে তোমাদের ভ্যাকেন্সিটা ছাড়বে, কিন্তু জয়েনিং করাবে নেক্সট ইয়ারে। আর এই বছরে যদি গ্যাপ দেয় তাহলে তোমাদের অনেক সমস্যা লেগে যাবে, অনেক, কারণ এত পরিমাণে ক্যান্ডিডেট স্টক হয়ে গেছে, ঠিক আছে, অনেক পরিমাণে স্টক এখন হয়ে গেছে, প্রায় বলবো কত হাজার, অনেক, যেটা বলা যাচ্ছে না এখন, যেটা তোমরা ভাবছো সেরকমই কম্পিটিশন বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি সেই ইন্টারভিউর মাধ্যমে হয় তাহলে র্যাঙ্ক সিস্টেমটা, র্যাঙ্কের যে পরিমাণটা, কাট অফ মার্কটা সেটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। আমি একটা কাট অফ নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার আগের অনেক দিনকার আগের ভিডিও, ঠিক আছে, প্লাস হচ্ছে তোমার ওবিসি সেই সময় কিন্তু আপডেট আসেনি, ওবিসি বাদ যাবে এরকম সেটা আপডেট আসেনি, তার আগে আমি কাট অফটা বানিয়েছিলাম। এখন ওবিসি কিছু কিছু বাদ যাবে, প্লাস হচ্ছে এই যে ক্যান্ডিডেটের সংখ্যা বেড়ে যাচ্ছে, তার কারণে কিন্তু তোমাদের উপর অনেক প্রভাব পড়বে, ঠিক আছে। ক্যান্ডিডেট অনেকটাই বেড়ে গেছে, কারণ দু বছর না, 1 বছর গ্যাপ দিল। আর এই বছরের লাস্টের দিকে তোমরা ভ্যাকেন্সিটা পাচ্ছ, প্রায় গভর্নমেন্টেই 2টো ব্যাচ পেয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে আদার্স স্টেট থেকে তো ব্যাচগুলো আছে। তো যাই হোক, কম্পিটিশন কিন্তু বেড়ে যাবে। আর লাস্ট একটা আপডেট দিয়ে দিই যে তোমরা টেনশন করবে না, তোমাদের অবশ্যই তোমরা এই বছরে পেয়ে যাচ্ছ, একটা রিক্রুটমেন্ট বার হবে তোমাদের, যেটা হচ্ছে ভ্যাকেন্সির সংখ্যা অনেকটাই বেড়ে গেছে, সেটা 6000+ তোমরা ভ্যাকেন্সি পাবে, ঠিক আছে, তোমরা টেনশন করবে না। এক্স্যাক্টলি আমি ডেটটা বলছি না যে কখন কোন মাসেই তোমরা ভ্যাকেন্সিটা পেয়ে যাবে, তবে আমি বলবো জুন মাসে আপডেট যদি না পাও তাহলে জুলাইয়ে নাও পেতে পারো, গ্যারেন্টি নেই জুলাইয়ে, তবে আগস্ট সেপ্টেম্বরে এগুলো তোমরা পেতে পারো। মধ্যখানে যেটা হচ্ছে পুজোতে আপডেট দেয় না, তার পরবর্তীকালে। তো লাস্ট আমরা যেটা জানি যে নভেম্বর ডিসেম্বরে ভ্যাকেন্সিগুলো ছাড়ে, তারপরে হচ্ছে ফেব্রুয়ারি মার্চের দিকে ইন্টারভিউ হয়, এরকমই বেশিরভাগই হয়। তো কিছুটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কিছুটা চেঞ্জ হয়েছে, যেটা আগে ছাড়ার কথা সেটা পরে ছাড়ছে ভ্যাকেন্সি, তো এরকম হচ্ছে। তো তোমরা টেনশন করবে না, যেটা আমি আপডেট দেওয়ার কথা ছিল যে ভ্যাকেন্সি ছাড়বে কি না, আর এটাই ভ্যাকেন্সি ছাড়বে, টেনশন করবে না। তোমরা প্রিপারেশন নাও ইন্টারভিউর জন্য, ঠিক আছে, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, ভালো করে ইন্টারভিউ দাও, কম্পিটিশন বেড়ে যাবে, তোমাদের 15-এর মধ্যে মিনিমাম 12 নম্বর তুলতেই হবে, ঠিক আছে, কম্পিটিশন হাই হতে পারে এবার, ঠিক আছে, কাট অফ মার্ক হাই হতে পারে। তো তোমরা ফোকাস দাও ইন্টারভিউর জন্য। আর আপডেট যখনই ভ্যাকেন্সি ছাড়বে তোমরা তো আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। নার্সিং ক্যান্ডিডেট বলে কথা, নার্সিংয়ের আপডেট মানে বন্ধ থাকে না, নার্সিংয়ের আপডেট পেয়ে যাবে, টেনশন করবে না, আপডেট নিয়ে তোমরা টেনশন করবে না। এখন তোমাদের সময় আছে ইন্টারভিউর প্রিপারেশনের জন্য, এখন তোমরা ইন্টারভিউর প্রিপারেশনটাই তৈরি করো, ঠিক আছে। আর এই আপডেট নিয়ে কবে ছাড়বে শিওর, জাস্ট ইলেকশনের জন্য বন্ধ ছিল, এবার তোমরা পেয়ে যাবে একটা নতুন আপডেট, তোমরা পেয়ে যাবে। যখন আপডেট পাবে তখন থেকে ইন্টারভিউ রিলেটেড আমি ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড করতে থাকবো, ঠিক আছে। একদম তোমাদের আমি বলছি 15-এর মধ্যে, আমার যদি এই কোশ্চেনগুলো ফলো করো অবশ্যই 15-এর মধ্যে কেউ 12-13 পেয়ে যাবে। আমি 15 বলবো না, এতটা আমি তোমাদেরকে বলবো না, তবে 12-13 পেয়ে যাবে। অনেকে পেয়েছে আগের ভিডিওতে, মানে আগের ইয়ারে, যেটা হচ্ছে 2023-এ জয়েনিং করেছে, অনেকজন পেয়েছে,
12 পেয়েছে, 13 পেয়েছে। তবে তোমাদেরকেও বলছি তোমরা ভালো করে প্রিপারেশন নয়, এবার যেহেতু আমি খুব সুন্দর করে কোশ্চেনগুলো আলোচনা করছি, তোমরা পড়ো, ঠিক আছে, তোমরাও পাবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর নেক্সট আমি তোমাদের ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো আপলোড করব, তার জন্য তোমরা চ্যানেলটাকে ফলো করবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে।